আজকে রান্না করবো বড় বড় পুঁটি মাছের ঝাল, সরিষা বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল। এই পুঁটি মাছ খেতে কিন্তু অপূর্ব লাগবে, তাও একটু বড় বড় সাইজ, ছোট পুঁটিও না। এই পুঁটি মাছের ঝাল খেয়ে দেখুন, ওই সরিষা বাটা দিয়ে খেতে কিন্তু অপূর্ব, গরম গরম ভাতে খাবেন, খুবই ভালো লাগবে। পুঁটি মাছগুলোকে বাজার থেকে নিয়ে এসেছে, এবার পরিষ্কার করে কেটে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। বেশ ভালো করে ধুতে হবে, পরিষ্কার করে ধুতে হবে, যদি একটু যাতে আঁশ না থাকে। এবার আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। পুঁটি মাছগুলোকে কীভাবে রান্না করবো দেখুন, যদি এভাবে এই টিপসটা ফলো করেন তাহলে কোনো মাছই নষ্ট হবে না। ছোটো মাছ যদি রান্না করেন তাহলে প্রতিটা মাছই গোটা গোটা থাকবে, ভেঙে চলে যাবে না। এই আমি অল্প পরিমাণ আমি আটা দিলাম। আপনার যদি বেসন থাকে বেসন দিতে পারেন, বা ময়দা থাকে, যে জিনিস থাকবে সেটা দিতে পারেন। অল্প পরিমাণ দেবেন, জল দিতে হবে না, শুকনো শুকনো করে মাখবেন। এভাবে যদি করতে পারেন একটা মাছও কিন্তু ভাঙবে না, ভাজতে গেলে একটা মাছও ভাঙবে না, গোটা গোটা অবস্থায় থাকবে, খেতেও ভালো লাগবে। ছোটো মাছ রান্না করতে গেলে এভাবে যদি রান্না করতে পারেন, ভাজতে পারেন, দেখবেন পুরো মাছটা ঠিক থাকবে, গলে যাবে না। এবার আমি মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। এই মাছ কিন্তু ভাজা খেতেও খুব ভালো লাগে, ভালো লাগে যদি জ্যান্ত পুঁটি মাছ হয়। এইভাবে যদি একটু আটা ময়দা বা লেয়ার দিয়ে দেন তাহলে খেতে কিন্তু খুবই খাস্তা হবে। ভালো করে আমি পুঁটি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি। পুঁটি মাছ বিভিন্নভাবে রান্না করা যায়, আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো সেইভাবে যদি ফলো করেন খেতে কিন্তু খুবই ভালো হবে, খেতেও মজাদার হবে। মাছগুলোকে আমি একবারে না দিয়ে বারে বারে করে ভেজে দিচ্ছি। একবার বেশি করে মাছ দিলে ভেঙে যেতে পারে, আস্তে আস্তে করে দেবেন, অল্প অল্প করে বারে বারে ভাজবেন, পর দেবেন, জিনিসটা ভালো হবে। সব জিনিসে ধৈর্য ধরতে পারলে সব জিনিসই ভালো হয়, সে রান্না হোক বা অন্য কিছু। বা ধৈর্য ধরে আস্তে আস্তে করে রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এক পিঠে হয়ে গেলে আবার ওটা অন্য পিঠে আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু একটা মাছও কিন্তু ভাঙেনি। এভাবে আমার টিপসটা ফলো করে দেখবেন। বারে বারে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বেশি পেঁয়াজ দেবো না, অল্প পরিমাণে পেঁয়াজ দেবো। দেখুন কীভাবে করছি। এই পুঁটি মাছ রান্না করতে গেলে পেঁয়াজ বেশি লাগে না, যদি অল্প পরিমাণে আর্ধেকটা পেঁয়াজ নেবো, আর এবং বাদবাকি সরষে দেবো। সরষের মধ্যে কাঁচা লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কা কিছুই দেবো না, পুরো কাঁচা লঙ্কা রান্নাটা হবে। দেখুন কীভাবে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে থাকি। আপনার পেজটা ফলো করতে থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই ওকে জানাবেন আপনাদের মতামত। দেখুন কারা কারা পুঁটি মাছ রান্না করেন বা আপনারা কীভাবে রান্না করেন আমাকে জানাতে পারেন। এভাবে যদি রান্না করে থাকেন তাও দেখতে পারেন। পুরো কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করবো পুরো। সবসময় তো আমি গুঁড়ো লঙ্কা দেখাই, রান্না দেখাই, আজকে লঙ্কা গুঁড়ো কিছুতেই দেবো না। ছোটো ছোটো বাচ্চারা এই মাছ খেতে পারে না, যেহেতু কাঁটা থাকে, বাচ্চারা এই মাছ খেতে পারে না, পুঁটি মাছ। কিন্তু বড়রা আমরা খেতে খুবই ভালোবাসি এই জাতীয় এই সময় এই ধরনের পুঁটি মাছ। এখনকার মাছে তো ডিম ভর্তি মাছগুলোতে, ডিম এসে গেছে, এই পুঁটি মাছগুলোতে ডিম এসে গেছে। কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, যে তেলটা ভেজেছিল সেই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিচ্ছি, আধা পেঁয়াজ নিয়েছি, টমেটো, আদা, লঙ্কা এক এক করে আমি পেস্ট করে নেবো। একসঙ্গে যদি পেস্ট করে দিতে পারেন তাহলে কোনো সমস্যা হয় না, খুব চটপট রান্না হয়ে যাবে তাহলে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব একসঙ্গে আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি। আমি এবার লাল সরষে দেবো, আপনারা যদি সাদা সরষে দিতে পারেন। এর সঙ্গে যদি সামান্য পরিমাণে পোস্ত দিতে পারেন আরও খেতে খেতে স্বাদ হয়ে যাবে। আমি আর পোস্ত দিলাম না, সামান্য পরিমাণ নুন দিয়ে দেবেন, যেহেতু কালো সরষে তিতো হতে পারে, সামান্য পরিমাণ নুন দিয়ে মিক্সিতে পেস্ট করলে আর তিতো হবে না।
ফোড়ন দিয়েছিলাম, এর মধ্যে আমি গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি। আর যে পেস্টটা করেছিলাম পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে। হলুদটা যাতে ভালো করে মিশে যায় পেস্টের মধ্যে। বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে, নেড়ে নেড়ে ভালো করে ফুটিয়ে আনতে হবে। পরিমাণ মতো আমি এর মধ্যে নুন দিয়ে আবার বেশ করে ভালো করে ফোটাচ্ছি। ভালো মতো শুকিয়ে আসলে তবে কিন্তু আমি জল দেবো। জল দিয়ে ভালো মতো করতে নাড়িয়ে দিতে হবে। দেয়ালে যে কড়ার দেয়ালে যে লেগে আছে মশলাটা, ভালো করে পরিষ্কার করে নিয়ে তবে দিয়ে দেবেন। ঝোলটা কিন্তু ফুটে দেবে, তার আগে কিন্তু মাছ দিয়ে দেবেন না। ভালো করে ঝোল যখন টকবক করে ফুটবে তখন এই ভাজা মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে ভালো করে নিয়ে একটুখানি ঢাকনা দিয়ে দেবেন। মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে মাছগুলো যখন ফুলে ফুলে হয়ে যাবে, নরম মাছের যদি নরম হয়ে আসবে, এই অবস্থায় তবে মাখা মাখা করে রান্না করতে হবে। কিন্তু ঝোল রাখলে চলবে না, একদম পুরো শুকনো শুকনো করে রান্না করে নিয়ে এসেছি। এইভাবে গরম গরম পরিবেশন করবেন, খাইয়ে দেখুন পুঁটি মাছের ঝাল। পরিবার সবাই কিন্তু খুশি হবে। আপনি খান, পরিবারকেও খাওয়ান।